23শে জুন 2018 উত্তর থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশে একটি স্থানীয় জুনিয়র ফুটবল দল। প্রতিদিনের মতোই তারা প্র্যাকটিস এবং খেলা আরম্ভ করছে, কিন্তু কেউই জানে না তাদের সাথে একটু পর কি ঘটতে যাচ্ছে। দলটির খেলা প্রায় শেষের দিকে, তখন সবাই একটা পরিকল্পনা করে পাশে যে থামলং গুহাটা আছে তা 1 ঘন্টা ধরে এক্সপ্লোর করবে। কথা অনুযায়ী তারা সবাই সেই গুহাটির দিকে রওনা হতে শুরু করে। কিছু সময় পর তারা গুহার মধ্যে প্রবেশ করে এবং আস্তে আস্তে আরো গভীরের দিকে প্রবেশ করতে থাকে। ঠিক তখনই গুহার বাইরে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। বাইরে সমস্ত পানি গুহার মধ্যে প্রবেশ করতে থাকে, কিন্তু তখনও তারা তাদের বিপদকে টের পায়নি। অবশেষে যখন গুহাটি পানিতে ভরে যায় এবং তাদের দিকে আসতে থাকে, তখন তারা উল্টে আরো গভীরের দিকে যেতে থাকে এবং শেষে এই 13 জন গুহার মধ্যে আটকে পড়ে যায়। তাদের এই উদ্ধারকে ঘিরে ইতিহাসের সবচেয়ে বড় রেস্কিউ অপারেশন চালানো হয়। দীর্ঘ 18 দিন ধরে চলা এই উদ্ধার অভিযান সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। শুরুটা ছিল খুবই সাধারণ একটি শনিবারের দুপুর, 23শে জুন 2018। নর্দার্ন থাইল্যান্ডের ওয়াইল্ড বরাস ফুটবল দলের 12 জন কিশোর খেলোয়াড় এবং তাদের তরুণ অ্যাসিস্ট্যান্ট কোচ এপেলং চান্টাং প্র্যাকটিস শেষ করে একটা সাইক্লিং ট্রিপে বের হন। তাদের গন্তব্য ছিল স্থানীয় পর্যটন কেন্দ্র থ্যামলং গুহা। পাহাড়ের গায়ে খোদাই করা এক বিশাল রহস্যময় গুহা, যা স্থানীয়দের কাছে পবিত্র এবং একই সাথে ভয়ের জায়গা। বর্ষাকাল তখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তাই আকাশ মেঘলা থাকলেও তারা নির্ভয়ে গুহার গভীরে প্রবেশ করে। প্রায় 4 কিলোমিটার ভিতরে গিয়ে তারা যখন গুহাটির সৌন্দর্য দেখছিল, ঠিক তখনই বাইরে শুরু হয় প্রবল বর্ষণ। মৌসুমী বৃষ্টির সেই তোর মুহূর্তের মধ্যে পাহাড় বেয়ে গুহার প্রবেশ করতে নেমে আসে। গুহার গঠন এমন ছিল যে পানি ঢোকার সময় সাথে সাথে নিচু পথগুলো পুরোপুরি তলিয়ে যায়। ছেলেরা যখন ফিরে আসার চেষ্টা করে, তারা দেখে তাদের বের হওয়ার রাস্তা পানির নিচে। বাইরে তখনও আঝড়ো বৃষ্টি পড়ছে, আর গুহার ভেতরে পানির স্তর দ্রুত বাড়ছে। নিরুপায় হয়ে কোচ এপেলোর ছেলেদের শান্ত করেন এবং তাদের নিয়ে আরও অন্ধকারে গভীরে পানির নাগালে বাইরে কোনো উঁচু জায়গার সন্ধানে এগিয়ে যান। তারা জানতো না সামনে 18 দিন তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ পরীক্ষা হতে যাচ্ছে। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও ছেলেরা ঘরে না ফেরায় মা বাবাদের মনে উদ্বেগ বাড়ে। গুহার প্রবেশ পথে তাদের সাইকেল এবং জুতা পাওয়া গেলে নিশ্চিত হওয়া যায় যে তারা ভেতরেই আটকে আছে। রাতে স্থানীয় প্রশাসনকে জানানো হয় এবং পরের দিন সকালে থাই নেভি ছিল একটি দল গুহায় পৌঁছায়। কিন্তু গুহার ভিতরে পরিস্থিতি ছিল সাধারণের চেয়েও ভয়াবহ। ঘুটঘুটে অন্ধকার, কর্দমাক্ত ঠান্ডা পানি এবং তীব্র স্রোতের কারণে আধুনিক সরঞ্জাম নিয়েও ছেলেরা এগাতে পারছিল না। গুহাটি আসলে একটি জটিল গোলকধাঁধা, যার অনেক পথ সরু এবং পুরোপুরি পানিতে ডুবে আছে। খবরটি দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। স্থানীয় বিশেষজ্ঞরা ভাষ্য দেন হয়েছে পরিস্থিতি বুঝে সরকারকে পরামর্শ দেন বিশ্বসেরা গুহা ডুবুরিদের ডাকতে। তার পরামর্শে সাড়া দিয়ে ব্রিটেন থেকে রিক স্টেনেন এবং জন ভলাতম্যানের মতো অভিজ্ঞ ডুবুরিরা থাইল্যান্ডে পৌঁছান। তারা ছিলেন শখের ডুবুরি, কিন্তু গুহার বিপজ্জনক পথে চলার ক্ষেত্রে তাদের দক্ষতা ছিল অতুলনীয়। তাদের সাথে যোগ দেয় মার্কিন সামরিক বাহিনী এবং আরও বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ দল। গুহার বাইরে হাজার হাজার ভলান্টিয়ার, ডাক্তার এবং সাংবাদিক ভিড় জমায়। শত শত পাম্প বসিয়ে গুহা থেকে পানি বের করার চেষ্টা চলতে থাকে 24 ঘন্টা, কিন্তু বৃষ্টির দাপটের কাছে সব চেষ্টা ব্যর্থ মনে হচ্ছিল। দীর্ঘ 9 দিন কেটে যায়। ছেলেরা জীবিত আছে কিনা সেই আশাও ক্ষীণ হতে শুরু করে। কিন্তু 2 জুলাই রাতে এক অলৌকিক ঘটনা ঘটে। ব্রিটিশ ডুবুরি রিক এবং জন গুহার প্রবেশপথ থেকে প্রায় 4 কিলোমিটার গভীরে পায়াবিস নামক জায়গার কাছে একটি উঁচু কাদার ঢিপির উপর 13 জোড়া চোখ জ্বলজ্বল করতে দেখেন। সেই মুহূর্তে ভিডিওটি পুরো পৃথিবীকে নড়িয়ে দিয়েছিল। জন যখন জিজ্ঞেস করেন তোমরা কয়জন, ভেতর থেকে উত্তর আসে 13 জন। অবিশ্বাস্যভাবে কোচ একপল ছেলেদের গুহার ফোঁটা ফোঁটা পানি খাওয়া এবং মেডিটেশন শিখিয়ে শান্ত ও জীবিত রেখেছিলেন। কিন্তু তাদের খুঁজে পাওয়ার অনিশ্চয়তা ছিল ক্ষণস্থায়ী। আসল চ্যালেঞ্জ ছিল তাদের বের করে আনা। আবহাওয়া অফিস সতর্কবার্তা দেয় কয়েকদিনের মধ্যে আরও ভারী বৃষ্টি আসবে, যা পুরো গুহাকে ডুবিয়ে দেবে। ছেলেদের সাঁতার জানা ছিল না, আর গুহা ডুবুরিদের মতো অত সরু এবং বিপজ্জনক পথ পাড়ি দেওয়া পেশাদারদের জন্যই জীবনঘাতী। উপায় ছিল 3টি। প্রথম উপায়টি হলো কয়েক মাস অপেক্ষা করে বর্ষা শেষ হওয়া, যা ছিল প্রায় অসম্ভব। দ্বিতীয় উপায় ছিল পাহাড় ডিল করে গর্ত করা, যা ছিল সময় সাপেক্ষ। এবং শেষ উপায়, তা হলো তাদের পানির নিচ থেকে ডুবিয়ে বের করে আনা। এই চরম সংকটে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা এক বিতর্কিত এবং বিপজ্জনক পরিকল্পনা গ্রহণ করেন। অস্ট্রেলিয়ার অ্যান হেস্টিলেজেস এবং অভিজ্ঞ ডুবুরি ডক্টর রিচার্ড হ্যারিসকে নিয়ে আসা হয়। সিদ্ধান্ত হয় ছেলেদের সাঁতার শেখানো বা ডুবুরি বানানো সম্ভব নয়, তাই তাদের ক্যাটোমিন নামক ড্রাগ দিয়ে পুরোপুরি অজ্ঞান করে স্ট্রাকচারে বেঁধে ডুবুরিরা বের করে আনবেন। এটি ছিল চিকিৎসার ইতিহাসে অভূতপূর্ব একটি ঝুঁকি,
ওষুধের ডোজ সামান্য ভুল হলে বা মাস্কের ভেতর পানি ঢুকলে ছেলেটি পানির নিচেই মারা যাবে। এই পরিকল্পনার চূড়ান্ত প্রস্তুতির সময় ঘটে যায় এক ট্র্যাজিক ঘটনা। প্রাক্তন থাই নেভি সিল সদস্য সামান কুনান ছেলেদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে ফেরার পথে নিজের অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় পানির নিচে জ্ঞান হারান এবং মারা যান। তার এই আত্মত্যাগ উদ্ধারকারীদের মনে ভয় ধরিয়ে দিলেও তাদের সংকল্প আরও দৃঢ় করে তোলে। যে কোনো মূল্যেই তাদের ছেলেদের বাঁচাতে হবে। অবশেষে 8 জুলাই চূড়ান্ত অভিযান শুরু হয়। পুরো গুহাপথকে কয়েকটি জোনে ভাগ করা হয়। 90 জনের বেশি আন্তর্জাতিক এবং থাই ডুবুরি এই মিশনে অংশ নেন। ডক্টর হ্যারিস পটির ছেলেকে পরীক্ষা করে অজ্ঞান করার ইনজেকশন দেন। এরপর পূর্ণ ফেস মাস্ক পরিয়ে তাদের পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে ডুবুরিরা অন্ধকারের দিকে গভীরে ডুব দেয়। প্রতিটি ছেলের জন্য দুজন করে ডুবুরি ছিলেন। সবচেয়ে কঠিন ছিল গুহার সেই সরু অংশগুলো, যেখানে ডুবুরিদের নিজের অক্সিজেন সিলিন্ডার খুলে ছেলেটিকে ধাক্কা দিয়ে পার করতে হতো। কাদা আর ঘোলা পানির কারণে দৃশ্যসীমা ছিল শূন্য। একটু ভুল হলেই মৃত্যু অনিবার্য। গুহার বাইরে কোটি কোটি মানুষ তখন প্রার্থনায় মগ্ন। প্রথম দিন 4 জন, দ্বিতীয় দিনে আরও 4 জন এবং 10 জুলাই 5 জন কোচসহ অবিশ্বাস্যভাবে জীবিত অবস্থায় বাইরে আনা হয়। পুরো মিশনটি ছিল মানুষের সাহস, বিজ্ঞান এবং আন্তর্জাতিক সহযোগিতার এক মহাকাব্যিক বিজয়। 13 জনকে জীবিত উদ্ধার করা গেলেও এই অভিযানে 1 বছর পর গরুদ পাকবরা নামক আরেকজন থাই নেভি সিল সদস্য গুহায় হওয়া ইনফেকশনে মারা যান। খামলং গুহার এই কাহিনী আজীবন মানুষের মনে থাকবে হার না মানা এক যুদ্ধের গল্প হিসাবে। খামলং গুহার সেই 18 দিনের লড়াই আজও ইতিহাসের পাতায় এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে, যা শুরু হয়েছিল একটি নিখোঁজ সংবাদ দিয়ে। তা শেষ হয়েছে মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর বিশ্বজনিত একতার অবিশ্বাস্য বিজয়ের মাধ্যমে। এই গুহা আমাদের শিখিয়ে গেছে যে যখন কোনো প্রাণের মায়া আমাদের এক সুতোয় বাঁধে, তখন ভাষা, ধর্ম বা দেশের সীমানা কোনো বাধা হতে পারে না। আপনারা চাইলে উপরে এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমি বাঁচা উপজাতিদের নিয়ে আলোচনা করেছি। তারা কোনো রকম অক্সিজেন সিলিন্ডার ছাড়াই 13 থেকে 15 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে। তাদের এই অবিশ্বাস্য ক্ষমতা সম্পর্কে জানতে চাইলে এখনই ক্লিক করুন।